আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে বলে রাখি যে আমাদের মেইন সিস্টেম হচ্ছে ২ টা। একটা হচ্ছে ERP আর একটা হচ্ছে ই-কমার্স। সো আমাদের ১ম কাজ হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ERP তে রাখবো। রাখার পরে সেটাকে আমাদের ওয়েবসাইটে কল করব। সো ধরেন আমাদের ERP কোনটা? ERP হচ্ছে আপাতত app.biznyfy.net এটা। সো আমরা এখানে গেলাম। যাওয়ার পরে আপনাদের যে পাসওয়ার্ড ইমেইল থাকবে সেটা দিয়ে আমরা লগইন করব। এটা আমরা আপনাকে প্রোভাইড করব। ওকে? সো আসার পর আমরা একটা ড্যাশবোর্ড দেখবো এখানে যে এখানে এরকম থাকতে পারে, এগুলো থাকবে, আইটেমস এগুলো থাকবে। সো আপনাদেরকে যতটুকু অ্যাক্সেস দেওয়া হবে আপনারা ততটুকু পাবেন বেসিক্যালি। সো ধরেন আপনি আইটেমসে আসলেন, আইটেমসে এসে ক্যাটাগরি, আইটেমস, ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ড, প্রাইস, কালার, অ্যাট্রিবিউট সেট এগুলা নিয়ে হচ্ছে আমাদের কাজ। সো যদি কোনো প্রোডাক্টে ক্যাটাগরি অ্যাড করা লাগে সেটা অ্যাড করব, কোনোটাতে আইটেমস অ্যাড করা লাগলে আইটেমস অ্যাড করব, অ্যাট্রিবিউট সেট করতে হলে অ্যাট্রিবিউট সেট করব, সাইজ টাইপ সেট করতে হলে সাইজ টাইপ সেট করব। সো ধরেন আমরা আইটেমসে আসলাম, এসে এখানে আমরা ২ টা ক্যাটেগরি দেখব যে কোনো আইটেমস মানে হচ্ছে কোনো প্রোডাক্ট, ফিজিক্যাল কোনো প্রোডাক্ট যদি আমরা এড করতে চাই বা কোনো সার্ভিস তাহলে হচ্ছে আমরা এটা এখানে এই আইটেমসে আসলে দেন হচ্ছে আমরা এখান থেকে এড করতে পারবো। এই যে আমরা ডান দিকে দেখেন একটা হচ্ছে এড সিঙ্গেল আইটেম, একটা হচ্ছে ইম্পোর্ট, এটা হচ্ছে এক্সপোর্ট, মানে আমরা এই ডাটাগুলো যেন ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি, এটা হচ্ছে সিঙ্ক। সো এই সিঙ্কের টিপ দিলে যেটা হবে এটা হচ্ছে এইখানে ডাটাগুলো আমাদের ওয়েবসাইটের সাথে সিঙ্ক হবে। তখন হচ্ছে আমরা এখান থেকে কল করলে সেটা সেখানে পাবো। সো কোনো প্রোডাক্ট আমরা এখানে আপডেট করার পরে আমরা এই সিঙ্কে টাচ করে আমরা এটাকে কল করব। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি ২ টা বিষয়, এটা হচ্ছে আইটেমস আর এটা হচ্ছে আইটেমস গ্রুপ। মানে হচ্ছে আইটেমস হচ্ছে সিঙ্গেল আইটেম আর আইটেম গ্রুপস হচ্ছে কোনো প্রোডাক্টের যদি ভ্যারিয়েশন থাকে অথবা সাইজ থাকে দেন হচ্ছে আমরা আইটেমস গ্রুপস থেকে সেটাকে অ্যাড করব। সো আমরা এখন দেখবো যে আইটেমস বা সিঙ্গেল আইটেম কিভাবে অ্যাড করব এটা দেখতে চাই। সো সিঙ্গেল আইটেমস একদমই ইজি। আমরা ফার্স্টে অ্যাড সিঙ্গেল আইটেমে আসবো। এসে আইটেমস এর নাম, তারপর হচ্ছে আইটেম এটার পিকচার, দেন হচ্ছে এই ঘরটা শর্ট ডিসক্রিপশনটা আমরা বাদ রাখবো, এখানে একটু ডিটেলস লিখবো। দেন হচ্ছে আপনার এটা ম্যানুফ্যাকচার থাকলে সেটা দিব, ব্র্যান্ড থাকলে ব্র্যান্ড দিব। তারপর হচ্ছে যেহেতু এটা সিঙ্গেল আইটেম সেটা কালার টালার নিয়ে আমাদের তেমন একটা হেডেক নেই, এবং সেটার এসকিউটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি সেটা দিবেন, অথবা যদি গুগলে পান গুগল থেকে দিবেন। আমি বলতেছি কিভাবে দিবেন। তারপর হচ্ছে ইউনিট, ঠিক আছে, এটা কি মানে পিসে, শিটে, নাকি বান্ডেল, না কিভাবে, যেমন এটা হচ্ছে পিস, আমরা পিসে এটা দিলাম কথার কথা। দেন হচ্ছে এটা রিটার্নেবল কিনা এটা আমরা চেক করব। দেন হচ্ছে আপনার ট্র্যাক ইনভেন্টরি, এটাতে আমরা অবশ্যই মার্ক করব। যদি আমরা এই প্রোডাক্টের কোনো স্টক থাকে, স্টক আপনাদেরকে দিয়ে দিই, দেন হচ্ছে আপনি এটাকে এই ইনক্লুড ওপেনিং স্টক দিবেন। এটা দেখাচ্ছি কিভাবে দিবেন। দেন হচ্ছে পারচেজেবল, আপনাদেরকে আমরা একটা পারচেসিং প্রাইস দিয়ে দিব যে আমরা এই প্রোডাক্টে এই প্রাইসে পারচেস করি। তো আপনি সেখানে সেই পারচেস প্রাইসটা দিবেন। যদি না দিই তাহলে একটা আনুমানিক দিয়ে দিবেন, সেটা আমরা পরবর্তীতে আপডেট করে নেব, সমস্যা নেই। যদি না দিই দেন হচ্ছে সেলেবল। সেলেবল হচ্ছে যে প্রোডাক্ট আমরা কত টাকায় সেল করব, এই প্রোডাক্টের সেল প্রাইসটা এখানে দিবেন, এবং হচ্ছে সেলিং ডিসকাউন্টটা হচ্ছে এখানে পার্সেন্টেজে দিতে হয়। এটা একটু মানে এই কাজটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে একটা প্রোডাক্ট কত টাকা সেল হতে পারে পার্সেন্টেজটাও তো আমরা জানি না। সো নর্মালি যেটা করবেন যে আমরা একটা প্রোডাক্টের একটা প্রাইস দিব, এবং সেটা একটা অফার প্রাইস। ডিসকাউন্ট মানে হচ্ছে আমরা একটা অফার প্রাইস দিব। সেরপর হচ্ছে ডেলিভারি থ্রু চ্যানেল, এটা ওকে দিব। অ্যাভেলেবেল ইন ই-কমার্স, এটা আমরা চেক করবো। অ্যাভেলেবেল ইন পস, এটা আমরা দিব, এবং পসের একটা বারকোড থাকবে। এই বারকোড আর এসকিউটা দোনোটা সেম থাকবে। যদি আমরা বারকোডটা আপনাকে প্রোভাইড করি, দোনো জায়গায় সেম বারকোড আপনারা প্রোভাইড করে দিলে দেন আপনারা এটাকে সেভ করতে পারবেন। আচ্ছা, তো এখন মানে এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটবে? নরমালি যেটা হবে যে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে প্রোডাক্টের ইনফরমেশন দিব গ্রুপে। যেমন ধরেন একটা গ্রুপ আছে এখানে, ERP, এই যে
করছে, এই যে দেখেন এখানে আমরা এই প্রোডাক্টের পিকচার দিয়েছি এবং হচ্ছে একটা কোড দিয়েছি, ঠিক আছে। সো যেটা করতে হবে এটা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রাইস, এগুলো আমাদেরকে এখন বের করতে হবে। সো ইন জেনারেল আমরা এটা অবশ্যই মনে রাখবো যে একটা প্রোডাক্টের নামটা শুরু হয় তার ব্র্যান্ড দিয়ে, যে পন্ডস, এরপর কি লেখা আছে পন্ডস স্কিন ইনস্টিটিউট, এটা আপাতত দরকার নেই, পন্ডস হলে হচ্ছে। সো পন্ডসের এটা হচ্ছে কি, নায়াসোর নায়াসোরকিনল স্পট রিপেয়ার ফর্মুলা লাইট ক্রিম উইথ ইউভি ফিল্টার। পন্ডসের ব্রাইট বিউটির এটা হচ্ছে একটা ক্রিম। সো আমরা যদি জাস্ট পন্ডস ব্রাইট বিউটি ক্রিম লিখে দিই তাহলে মানে এটা মানে অসম্পূর্ণ থাকতেছে আর কি। সো আমরা যেটা করবো যে পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, দেন যে নায়াসিরোকোনাল এবং হচ্ছে স্পট রিপেয়ার ফর্মুলা লাইট ক্রিম উইথ ইউভি ফিল্টার, এটা পুরোটা লিখে দেবো। সেটা আমরা কিভাবে, এটা তো অ্যাকচুয়ালি লেখা সম্ভব না। সো আমরা যেটা করবো এটা নিয়ে একটু গুগল করবো যে পন্ডসের ব্রাইট বিউটি ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম। সো আমরা একটা ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে যে দেখেন ওরা কি লিখছে, পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। এটা মেবি ওদের আগের নামটা আছে, আগের নামটা ওরা মেবি আপডেট করে নেই। এটা যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট, আমরা একটু অ্যামাজনে সার্চ করতে পারি, ইন্ডিয়া। এই যে পন্ডস ব্রাইট বিউটি ডে ক্রিম, নন অয়েলি ম্যাটিফাইং ফেস ময়শ্চারাইজার SPF 15, নাইসিনামাইড টু লাইট ডার্কনেস। ওরা কি করছে, এটা সুন্দর মানে অনেকগুলো ইনফরমেশন দিছে। সো ব্যাপারটা কি যে আপনি এখানে যত ইনফরমেশন দিবেন, ধরুন কাস্টমার ব্রাইট বিউটি লিখে এখানে সার্চ করতে পারে, এখানে সার্চ করলেই তো কাস্টমার আমাকে প্রোডাক্টটা দেখাবে, ওয়েবসাইট আমাকে বা সিস্টেম আমাকে প্রোডাক্টটা দেখাবে। অথবা সে নাইসিনামাইড নেল সার্চ দিলেও ওই প্রোডাক্টটা সে দেখাবে। সো যেহেতু এটাতে আছে বা এটা এই প্রোডাক্ট কিনা আগে এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে, এটাই কি ওই প্রোডাক্টটা কিনা, এটা ওইটা না, এটা মনে হয় আগের আগের প্রোডাক্টটা। সো এই মানে যাই হোক, এভাবে গুগল করে আমাদেরকে এই প্রোডাক্টটা খুঁজে নিতে হবে, ঠিক আছে। আমরা এটা খুঁজি যে পন্ডস ব্রাইট বিউটি ক্রিম। আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটাই ধরুন আমাদের নাম, ঠিক আছে, 35 গ্রাম। সো আপাতত আমরা এটা পেলাম পন্ডস এবং হচ্ছে ব্রাইট বিউটি প্রোডাক্টের নাম, সিরাম ক্রিম এটা হচ্ছে প্রোডাক্টের নাম, ঠিক আছে। তো আমরা যদি মানে আমরা চেষ্টা করবো এই যে এই স্ট্যান্ডার্ডে লিখতে, ঠিক আছে, যেন সবগুলো বিষয় এই যে এইভাবে চলে আসে। যেমন এটা নাইসিনামাইড ছিল এবং অ্যান্টি স্পট ফর্মুলা এগুলো কিন্তু এখানে ছিল, ঠিক আছে। তো এটা সম্ভবত আমাদের প্যাকেজিংটা সম্ভবত আপডেট হয়েছে। তো আমরা এখন কি করবো, এই নামটা কপি করলাম, কপি করে দেন যদি মনে হয় যে আমাদের আর কিছু এখানে অ্যাড করা দরকার, এই প্রোডাক্টটার এই পিকচার দেখে কোথায় জানি, তাহলে আমরা সেটাই যে স্পট রিপেয়ার ফর্মুলা লাইট ক্রিম উইথ ইউভি ফিল্টার, এটা আমরা অ্যাড করে দেবো। এই যে স্পট রিপেয়ার লাইট লাইট ফর্মুলা ক্রিম, লাইট ক্রিম ফর্মুলা উইথ ইউভি ফিল্টার। দেখো এটা একটু দেখে সেম নামটা আমরা এখানে বসাবো, বসায় দেন হচ্ছে আমরা এটার পিকচারটাও এখান থেকেই, এখানে কোন জায়গা থেকে আমরা ডাউনলোড করে নেব। সো পিকচার ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন একটা বাজে কোয়ালিটি বা এরকম কারো লোগো আছে, দেখবেন অনেকের এরকম লোগো থাকে, ঠিক আছে, এরকম লোগো যেন আমরা না থাকে। অনেক সময় দেখা যায় কি যে পিকচার ডাউনলোড করা যায় না। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এটা এই টুলটা আছে স্নাইপিং টুল, এটা নিউ দিব, নিউ দিলে দেন হচ্ছে আমরা দেখেন যে এটা দিয়ে আমরা কিন্তু এই যে স্ক্রিনশট নিয়ে আমরা এটাকে পিকচার হিসেবে ইউজ করতে পারবো। এই সাইডে যেন আবার এটা না থাকে, মানে একটু খেয়াল করতে হবে।
ঠিক আছে, যে এই যে আমরা একটা ছবি পেলাম, ঠিক আছে, যেটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সেটা মোটামুটি চলে। সো এটাকে আমরা সেভ করব। সেভ করার সময় আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই আমরা কি করব, এই যে এই নাম দিয়ে সেভ করব। আমরা নাম দিয়ে কেন সেভ করব, কারণ এই নামটা হচ্ছে গুগল রিড করবে। রিড করলে আমাদের এই নামটা দিয়ে যখন কেউ সার্চ করবে তখন আমাদেরকে এই প্রোডাক্টটা শো করবে, গুগলে শো করবে, এআইতে শো করবে। ঠিক আছে, সো আমরা প্রোডাক্টের নাম পাইলাম এবং ছবি সেভ করার সময় আমরা এই নামে সেভ করলাম। আর যদি আমরা পিকচার ডাউনলোড করি তাহলেও সেম, এই যে সেভ ইমেজেস অ্যাজ, এই যে এখানে নাম নাম জিজ্ঞেস করবে, দেখেন এখানে কি লেখা আছে, নর্মাল জেএসএল। এই নামে আমার এই প্রোডাক্ট সেভ করে তো কোনো লাভ নেই, তাই না? সো আমি এই নামটা চেঞ্জ করে, যেহেতু এখানে ডাবল হয়ে গেছে, সো আমরা এটা ধরেন 2 দিলাম এটার নাম। ঠিক আছে, 2 দিয়ে এটা সেভ করব। সেভ করে এই যেখানে অ্যাড আইটেমস আসবো, দেন মানে নাম দিয়ে সেভ করলে আমাদের কিন্তু কয়েকটা সুবিধা। একে তো হচ্ছে আমরা এই যে প্রোডাক্টটা পাইতে সুবিধা। আমরা আমরা অনেকগুলো সুবিধা পাবো এখান থেকে আর কি। এই জন্য আমরা নাম দিয়ে এটা সেভ করলাম। দেন হচ্ছে ব্র্যান্ড, হচ্ছে পন্ডস। ঠিক আছে, সার্চ করলে এটা ইজিলি চলে আসবে। এরপর হচ্ছে এই ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা হচ্ছে ক্রিম। আমরা সার্চ করছি ক্রিম নামে কি কি আছে, যে বিবি এন্ড সিসি ক্রিম তো না, কারণ এটা তো মেকআপের যে লেখা আছে মেকআপ, ফেস মেকআপ, বিবি ক্রিম। সো এটা আনতে মানে একটা দিয়ে দিলে হবে না আর কি। আচ্ছা, এরপর আবার দেখেন এখানে স্কিন কেয়ার, যেখানে আবার আছে বডি কেয়ার, অ্যান্টি স্টিচমার্ক ক্রিম, হ্যান্ড ক্রিম, লোশন অ্যান্ড ক্রিম। এটা কিন্তু এই ক্যাটাগরি না, এটা কিন্তু হচ্ছে হয় এটার মধ্যে ঢুকবে, না হলে এটার মধ্যে ঢুকবে, না হলে এটার মধ্যে ঢুকবে। সো যেহেতু এটা ডে ক্রিম, কারণ এটাতে এসপিএফ আছে, সো আমি এটা হচ্ছে ডে ক্রিম এটা চুজ করে দিলাম। দিয়ে দেন হচ্ছে সেভ। এরপর হচ্ছে এসকিউটা আমরা পাইছি কোথায়, এই যে এখানে কিন্তু আমরা কত গ্রামটা দিছিল এটা জানি না, তাও ধরেন আমি একটু দেখতেছি। এটা হচ্ছে 23 গ্রাম, এটা হচ্ছে মিনিটা। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে এটা এসকিউটাস, আমরা হচ্ছে 8 9, এটা এখান থেকে দেখে দেখে উঠাবো। হ্যাঁ, এই যে 890910647150। দেন হচ্ছে আমরা এটাকে কপি করব। কপি করে দেন আমাদের এইখানে এই যে এসকিউ, এখানে একবার পেস্ট করব, আরেকবার হচ্ছে এখানে পেস্ট করব। ঠিক আছে, আমরা আপনাকে এটা একটা সেলিং প্রাইস দিব। দেন সেলিং প্রাইসটা কোথেকে দিতেছি, একদম ইজি। যদি প্রোডাক্টের কোনো সেলিং প্রাইস নর্মালি আমরা না দিই, যদি দিয়ে দিই তো দিলাম, না দিলে এই যে সাজগোজ আছে, এই যে ইউরো এশিয়া আছে, এরকম সার্চ করবেন। এটা হচ্ছে 35 গ্রামটা। হ্যাঁ, 35 গ্রামটা ওরা কত টাকা সেল করতেছে, 280 টাকা দিয়েছে হচ্ছে এমআরপি। 239 টাকা কত, 239 টাকা হচ্ছে রেগুলার প্রাইস। আমরা কি করবো, এবং 15% অফ। ঠিক আছে, আমরা কি করতেছি, 280 টাকাটাকে এখানে উঠাবো। সেলিং প্রাইস হচ্ছে 280 টাকা। আচ্ছা, ধরুন আমরা পারচেস প্রাইস দিলাম 140 টাকা, দিলাম 280 টাকা সেলিং প্রাইস। এখন এটার অফার প্রাইস দিতে হবে। তো আমরা এখান থেকে ডিসকাউন্ট দিব আর কি। যেমন যে ওরা এখানে কত পার্সেন্ট দিচ্ছে, 15%। দেওয়ার পরে 239 টাকা আসছে। তো আমরা এটাকে কি করবো, এখানে লিখবো হচ্ছে 15, তাহলে 15% চলে আসবে। এই যে 15% দিলাম, দেওয়ার পরে এটা চেক আছে, এগুলো চেক আছে, এগুলো চেক আছে, এটা চেক আছে কিনা এটা অবশ্যই চেক করে দিতে হবে। যদি আমরা এটা স্টক দিয়ে দিই তখন হচ্ছে আপনি এটাকে স্টক দিতে পারবেন। যেমন স্টকটা কিভাবে দিবেন, স্টক হচ্ছে ইনক্লুড ওপেনিং স্টক হতে পারে, যে ভাই এটা এতগুলো স্টক আছে একটু দিয়ে দেন। সো আপনি আবার দেখাই, এটাতে টাচ করবেন, অ্যাড স্টক ডিটেলস, দেন হচ্ছে টোটাল স্টক কোয়ান্টিটি কত, 4 পিস, ওপেনিং স্টক কস্ট পার ইউনিট। আমরা আপনাকে পারচেস প্রাইস দিয়ে দিচ্ছি 140 টাকা। ডেট এত, সিলেক্ট ওয়্যার হাউস, এটা কি হোলসেল কালেকশন নাকি আজিমপুর? আমাদের মেন ওয়্যার হাউস হচ্ছে হোলসেল কালেকশন, যেখান থেকে আমাদের ই কমার্সে যায়। আর আজিমপুর হচ্ছে আমাদের আউটলেট। সো হোলসেল কালেকশন ধরলাম, ধরে দেন হচ্ছে ডিফল্ট। দেন এখানে হচ্ছে আবার এই মানে বিনটা চুজ করে দিতে হয় আর কি, যে এই বিনে প্রোডাক্টটা রাখা হচ্ছে। সো আমরা ডিফল্ট দিয়ে দিছি আপাতত। দিয়ে দেন হচ্ছে এই কত পিস,
4 পিস, এই 4 পিস কোয়ান্টিটির সাথে এটা ম্যাচ করে দেন সেভ দিব। দিলে তারপরে দেখেন এই যে আমাদের এখানে সেভ আসছে, এটা সেভ দিলাম, প্রোডাক্ট সেভ হয়ে গেছে। দেন আমরা হচ্ছে এটাকে সিঙ্ক করব। সো এভাবে হচ্ছে আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করা শেষ করলাম, ঠিক আছে। সো এখন এই সিঙ্গেল প্রোডাক্টটাকে আমরা কি করব, আমাদের ই কমার্সের সাথে কানেক্ট করে দিব। মানে যে এটা করবে সে এটা কানেক্ট করে দিবে, নাহলে এখানে ভুল হবে। সো আমাদের যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট অ্যাড করবো সেই জায়গার নাম হচ্ছে backoffice.cloudshopberry.com। সেখানে আসবো, আসার পরে আমরা এগুলো এরকম অনেক কিছু দেখবো। আমাদের কাজ হবে হচ্ছে এই প্রোডাক্ট ম্যানেজমেন্টে। এখানে অ্যাড নিউ আছে, ভিউ অল আছে, কম্বো প্রোডাক্টস আছে। সো আমরা হচ্ছে ভিউ অল আসতে পারি, কি কি প্রোডাক্ট আছে আমরা দেখলাম। আচ্ছা ফাইন, সেখানে হচ্ছে এখানে অ্যাড নিউতে যাবো, যেহেতু আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করতেছি। আচ্ছা একটু এখানে আসি, এখানে কিন্তু এই যে প্রোডাক্টের নাম কোড লিখে কিন্তু আমরা এখানে সার্চ করতে পারি, ঠিক আছে। এই প্রোডাক্ট এখানে অ্যাড নেই কোথাও কোথাও, কারণ এই বারকোড দিয়ে সার্চ করছি, অথবা প্রোডাক্ট অ্যাড আছে বারকোড অ্যাড করা নেই, এরকম হতে পারে। এরপর হচ্ছে কি জানি প্রিমিয়াম কোনো, আচ্ছা এখন তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই প্রোডাক্ট আমরা ওখানে অ্যাড করব। প্রোডাক্ট আমরা কপি করলাম নামটা। আচ্ছা আগে আগে এখানে আসি, অ্যাড নিউ প্রোডাক্ট, এই যে অ্যাড নিউ, এই বাম সাইডে আসার পরে আমরা ফার্স্টে হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট ফ্রম ইআরপি। যদি প্রোডাক্ট আমরা নিজেরা অ্যাড করি, ইআরপি থেকে কল না করি, তাহলে হচ্ছে সেলফ। আর যদি ইআরপি থেকে কল করি তাহলে হচ্ছে ইআরপি, দেন হচ্ছে ইআরপি প্রোভাইডার বিজনেস, দেন হচ্ছে সিলেক্ট সিলেক্ট আইটেমস। আমরা কি করব, এই নামটা এই যে এটাকে কপি করব। এই নাম কপি করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যেন কোনো বাড়তি বা কম কোনো কিছু না আসে। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে দেন হচ্ছে এটাকে কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর এটা কি হবে, পন্ডস ব্রাইট বিউটি সিরাম, আচ্ছা চলে আসছে, ওকে। আসার পরে এখন আমাদের অনেক কাজ এখন। আচ্ছা কি কাজ, বিষয়টা হচ্ছে যে এইখানে যে প্রোডাক্টটা আপনি অ্যাড করবেন এটা দেখেই মেইনলি কাস্টমার অর্ডার করবে। যেমন এই যে এটা হচ্ছে অ্যামাজনের প্ল্যাটফর্ম, ওরা হচ্ছে কি করতেছে এখানে, এখানে একটা ভিডিও অ্যাড করছে, পিকচার অ্যাড করছে, একটা হিউজ একটা নাম দিছে, দেন আরো অনেক ইনফরমেশন, যে প্যাটার্ন নেম, এসপিএফ 15 ডে, ব্র্যান্ড, আইটেম ভলিউম, আইটেম ডাইমেনশন, এজ রেঞ্জ, ঠিক আছে। এখানে দেখেন কত সুন্দর করে এখানে সাজেছে, সি মোড, এই যে দেখেন স্পেশাল ফিচার, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, আইটেম ফর্ম, ক্রিম। তারপর হচ্ছে অ্যাবাউট দিস আইটেমে যে ফেড হ্যান্ড, এই যে এর সাথে যে আরো সি মোর প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে। দেন হচ্ছে যে প্রোডাক্ট ডিটেলস, সো ইজ দিস, এখানে অনেকগুলো বিষয় ওরা এখানে অ্যাড করছে, হোয়াটস ইনবক্স, ডে ক্রিম, দেন এখানে হচ্ছে কাস্টমার ইনফরমেশন। সো এখানে অত বড় এটাকে এত সুন্দরভাবে সাজায় না। আমরা একটা প্রোডাক্ট দেখি, দেখছেন এখানে কত বড় করে নাম দিচ্ছে, যাতে এখানে এই যে সিরাবি এইচ এ ওয়াটার জেল উইথ হাইলোনোরিক অ্যাসিড, সিরামাইড অ্যান্ড নাইসিনামাইড ফর প্লাম্পি হাইড্রেশন, অয়েল ফ্রি জেল ময়শ্চারাইজার, 3 সেকেন্ড ফার্স্ট অ্যাপ্লিকেশন। সেখানে এরা এত পরিমাণে ইনফরমেশন দিছে যে একটা কাস্টমার যদি সার্চ করে গুগলে, তাহলে সে ইজিলি কি করবে, এই ব্যাপারে হিউজ ইনফরমেশন জানতে পারবে। দেন হচ্ছে আছে প্রোডাক্টটি স্টকেই নেই, টপ হাইলাইটস, দেখেন কত ইনফরমেশন। এই ইনফরমেশন হচ্ছে মানে কাস্টমারকে এখানে ধরে রাখার সবচেয়ে বড় জিনিস। কাস্টমার এটা দেখবে, কারণ আপনিও তো একটা প্রোডাক্ট পারচেস করেন, আমি একটা প্রোডাক্ট পারচেস করেছি। আমি যদি একটা প্রোডাক্ট পারচেস না করে যদি কি বলে এটার নাম মানে সেল করি, তাহলে তো বিষয়টা হলো না। সো মানে আমি 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 সেল করার ক্ষেত্রে, সরি, আমি সেল করার ক্ষেত্রে যদি সম্পূর্ণ ডিটেলস এখানে না দিই, তাহলে তো কাস্টমার এখানে কাস্টমারে কনভার্ট নাও হতে পারে। সে বলবে যে ভাই এটা কি, কিছুই লেখে নেই, ওরা কোনো ইনফরমেশনই দেয়নি। যেমন যে দেখেন আরো কত জায়গায় ইনফরমেশন, ঠিক আছে। তো এরকম ওরা এত পরিমাণে ইনফরমেশন দেয়, দেখছেন ওরা পিকচারের মধ্যে কি পরিমাণে ডিটেলস দিছে। সো এটা কিন্তু মারাত্মক। এইগুলা কাস্টমারকে এই যে ওরা আবার এখানে কম্পেয়ার করছে যে, যেমন এই যে এতগুলো প্রোডাক্ট আছে, কারণ আমি নিজেও জানি না যে অ্যাকচুয়ালি কোনটার কি কাজ। এটা হচ্ছে সেরাভি পিএম ফেসিয়াল ময়শ্চারাইজার লোশন, এটা হচ্ছে এম ফেসিয়াল ময়শ্চারাইজার লোশন, এটা হচ্ছে
ময়শ্চারাইজিং ক্রিম, এটা হচ্ছে জেল ময়শ্চারাইজার। এক একটা কিন্তু বেনিফিট আলাদা। সো এরা এরা কি করছে এখানে আলাদা করে দিয়েছে। সো এখানে যত ইনফরমেশন দেবেন দেয়া হবে তত বেশি কাস্টমার এটার ব্যাপারে এঙ্গেজড হবে। ঠিক আছে? দেন যে আরো প্রোডাক্ট আনছে কোনটার কি কাজ ওগুলো ওরা এখানে সুন্দর করে বুঝাই দিছে। সো যে কারণে ওদের এই প্রোডাক্টে এত পরিমাণে সেল, এত পরিমাণে কাস্টমার, এত পরিমাণে অর্ডার, ঠিক আছে? এবং এত পরিমাণে ফিডব্যাক। আমরাও যখন এখানে প্রোডাক্ট অ্যাড করব সর্বোচ্চ পরিমাণে ইনফরমেশন আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করব। ওকে। সো এখন এখন কথা হচ্ছে এত ইনফরমেশন তো আমাদের পক্ষে লেখা সম্ভব না। ঠিক আছে? তাহলে কি করব? তাহলে আমাদের কাছে হচ্ছে একটা হেল্পিং হ্যান্ড আছে, সেটা হচ্ছে ChatGPT। এই ChatGPT তে আপনাদেরকে একটা জিনিস দেখাই। ChatGPT তে অবশ্যই একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে আমরা এখানে লগইন করব। আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে লগইন করবেন। কোনো সমস্যা নেই। দেন হচ্ছে একটা নিউ চ্যাট। এটার নাম দিবেন। এটার নাম দেয়া যায়, সবকিছু করা যায়। আপনাকে দেখাচ্ছি এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন আমি এটার নাম দিয়েছি। ঠিক আছে? এখানে আমি আমার যত প্রোডাক্ট ডিসক্রিপশন লাগে আমি এখানে লিখে দেই। লিখে দিলে ওরা, যেমন আমি জাস্ট কি করছি এখানে জাস্ট প্রোডাক্টের নাম দেই, ও আমাকে কত কিছু লেখে দেখেন। যে ফার্স্টে কজারেক্স এর এটা কিন্তু বড়, এটা কিন্তু H1 বলে এটাকে, হ্যাঁ এটা বড় হাতের লেখা। এটা হচ্ছে এসইও স্ট্যান্ডার্ড, মানে মানে হচ্ছে একটা কাস্টমার যখন প্রোডাক্ট পারচেজ করে তখন এখানে অনেকগুলো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। আমাদের এই ডাটাগুলো হচ্ছে গুগলে যায়, ফেসবুকে যায়। ফেসবুক, গুগল কি করে কাস্টমারদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট সাজেস্ট করে যেন ওয়েবসাইটের সেলসটা বাড়ে। ঠিক আছে? সেটা অনেক লম্বা আলোচনা, জাস্ট শর্টে বলতেছি। আমার প্রোডাক্ট ডিসক্রিপশনে আমি যত ইনফরমেশন দিব তত আমার এটা গুগল এবং ফেসবুকের জন্য ভালো। সো এবং কাস্টমারের জন্য ভালো, কারণ কাস্টমার পরে যদি কিছু বুঝে তাহলে সে এটা অর্ডার করবে। এখানে আমরা কিভাবে সাজিয়েছি দেখেন, প্রোডাক্ট ডিসক্রিপশন, কি ফিচার্স, ইনগ্রেডিয়েন্ট, বেনিফিট, প্রোডাক্ট কোয়ালিটি, হাউ টু ইউজ, কোশনস, স্পেসিফিকেশনস, হোয়াই চুজ দিস প্রোডাক্ট, এরকম আমরা অনেক কিছু আছে। এবং শেষে দেখেন মেটা টাইটেল, মেটা কিওয়ার্ডস, মেটা ডিসক্রিপশন। ঠিক আছে? সো এটা কিন্তু আমি একদিনে এরকম হয় না। আমার দেখেন এখানে আমি ওর সাথে কত পরিমাণে চ্যাট করছি। চ্যাট করে 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 ওর মানে জাস্ট এই যে মানে এই সিস্টেমটাই হচ্ছে আমি ওরে আমার মতো করে ট্রেন আপ করে নিছি। ট্রেন আপ করে এখন আমি যখন ওকে শুধু এই চ্যাটে এসে শুধু লিখে দিই একটা প্রোডাক্টের নাম, ও আমাকে কি করে প্রোডাক্টের ডাইরেক্ট ডিসক্রিপশন লেখা দেয়। যেমন দেখেন এই যে ফার্স্টে এটা ছিল একদম ফার্স্ট, এই যে থার্সডে মে 28 2026 কি লিখছে দেন, পন্ডস পারফেক্ট রেডিয়েন্স বিবি ট্রান্সলুসেন্ট পাউডার 50 গ্রাম, রাইট মি product description with how to use, features, product quality, and also write meta title, meta keyword, meta description about this product for cloud shop. So আমাকে তখন কিভাবে দিছে দেখেন, এইভাবে দিছে। কোড আনছে, কি ফিচার্স আনছে, প্রোডাক্ট কোয়ালিটি, হাউ টু ইউজ, হোয়াই চুজ দিস প্রোডাক্ট, দেন এটা। এরপরে দেখেন, দেন ফিচার্স, প্রোডাক্ট ফিচার্স অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড এ লিটল ইন বাংলা। ঠিক আছে? সো ও কি করছে, অল্প একটু বাংলা লিখে দিছে। ও আবার ভুল করছে একটু বাংলায়। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন, ফার্স্ট আমি এটা খেয়াল করি নাই, মানে আমি দেখতেছিলাম, দেন দেখলাম যে কি একটু বাংলা এটা কেন আসতেছে। দেন ওরা আমি কি বলছি দেখেন, আচ্ছা এরপর আবার কি অ্যাড করছে, নাও অ্যাড ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড বেনিফিটস কোশনস। ঠিক আছে? এগুলো অ্যাড করার পরে ও কি করছে, আমাকে আবার এগুলো শো দেওয়া শুরু করছে। এই যে স্পেসিফিকেশনস, হোয়াই চুজ, মেটা টাইটেল, এরপর হচ্ছে আচ্ছা এই মাঝখানে এই যে দেখেন, এখানে কি করছি, প্রোডাক্ট নাম দেওয়ার পরে সেম সেম জাস্ট রিমুভ দি লাইন একটু বাংলায়, দেখেন ও আমাকে এটা এখান থেকে রিমুভ করে দিয়েছে। এখানে কিন্তু একটু বাংলায় লেখাটা নাই। আমি এভাবে আমার আরো যত যা যা লাগছে আমি তা এখানে অ্যাড করছি। আচ্ছা এখন এরপর হচ্ছে আমি কমান্ডটা, মানে ও যে আমাকে এই কমান্ডটা সাজাই দিছে, আমি ওকে বলার পরে ও হচ্ছে আমাকে
এই কমান্ডটাই আমাকে লিখে দিছে যে এইভাবে আমি যদি এখন এই কমান্ডটা আপনাকে দিই, আপনি ওকে এখানে পেস্ট করার পরে ও আপনাকে সেম ভাবে কি করবে, রিপ্লাই করা শুরু করবে। ঠিক আছে? তো এখন ধরুন আমরা কি করব, এই পন্ডসের এই প্রোডাক্টটার নাম লিখব, এই পন্ডসের প্রোডাক্টটার লিখব, ডিসক্রিপশন লেখাবো ওকে দিয়ে। আমরা কপি করলাম, কপি করার পরে ঠিক আছে, আচ্ছা দেন কি বললাম ওকে, যে উইথ অ্যামাজন স্টাইল ডিটেলস, দেন ও এখন হচ্ছে আবার আমাকে কমান্ডটা চেঞ্জ করে অন্যভাবে লেখা শুরু করবে। দেখেন, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু মাঝখানে লিঙ্ক চলে আসে। হ্যাঁ, অবশ্যই লিঙ্কটা আমাদেরকে বাদ দিতে হবে। ও লিখতেছে দেখেন যে অ্যামাজন স্টাইল প্রোডাক্ট ডিসক্রিপশন, ঠিক আছে? ও হচ্ছে এখন আমাকে কি করছে, অ্যামাজন স্টাইল, এখন ওকে আমি কি বলবো যে রিমুভ লিঙ্ক, লিঙ্ক হচ্ছে যে ওরা কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দিছে, বুঝছেন? আমরা যখন এটা কপি করব, কপি করলে এটার এই লিঙ্কগুলো হচ্ছে সাথে সাথে চলে আসবে। and the word আমি বললাম আর কি। সো এটাকে হচ্ছে আমরা আরো কি করব, আমরা আরো ইমপ্রুভ ইমপ্রুভ করবো। তো দেখেন ও কি করছে, এখান থেকে লিঙ্কগুলো সরাই দিছে এবং এটাকে আরেকটু রিডিফাইন করে আমাদের জন্য এটা লিখছে। সো আমরা ব্যাস এখন হচ্ছে আমরা এটাকে কপি করবো, যে দেখেন এখান থেকে কপি করা যায়। এই যে কপি মেসেজ, আমরা এটা কপি করলাম। আমরা এইখানে কিছু লিখবো না, এই শর্ট ডিসক্রিপশনটা এখানে আমাদের কিছু লেখার দরকার নেই। আমরা হচ্ছে এখানে এসে এটা সম্ভবত আমরা হচ্ছে এই যে এটাকে কপি করব, দেন পেস্ট। ঠিক আছে, দেখেন এখানে এত সুন্দর করে এটা চলে আসছে। যেটা পাবলিশ হলে তখন দেখবেন যেটা কিরকম দেখা যায়। দেখেন এই যে পন্ডস, এটা অনেক বড় করে লেখা, এটাই হচ্ছে আপনার ইসিও স্ট্যান্ডার্ড একটা সিস্টেম। সো আমরা কি করলাম এটাকে হচ্ছে করলাম, দেন হচ্ছে একটা জিনিস আসছে এখানে, মেটা কিওয়ার্ডস, মেটা টাইটেল এবং হচ্ছে মেটা। এখন দেখেন আমরা সেটাকে এখান থেকে কপি করব, কাট করব, কপি না কাট করে, এই যে দেখেন মেটা টাইটেল, এই ঘরে আমরা এটা দিব। দেন কি আছে, মেটা কিওয়ার্ড, এটাকে কাট করব, শুধু লেখাটাকে কাট করব, পুরোটাকে কাট করার দরকার নেই। এখানে এই মেটা কিওয়ার্ডস এর মধ্যে এই মেটা কিওয়ার্ডসটা দিব। দেন হচ্ছে মেটা ডিসক্রিপশন। এরপর হচ্ছে আমরা এই এতটুকু আমাদের শেষ। এখন আমরা জাস্ট এই লেখাগুলোকে এখান থেকে ডিলিট করে দিব। সেখানে খেয়াল রাখতে হবে যেন বাড়তি কোনো কিছু কাটা না যায়। আমরা এটাকে এই পর্যন্ত এনে আপাতত এতটুকু রাখবো, আমরা এতটুকু সাজালাম আর কি, কথার কথা। এখানে আরো অনেক কাজ করা যায়, এগুলো আরো আরো কিছুদিন পরে করবো। যেমন ধরেন আপনি এখানে লিখে দিলেন যে মোর মোর প্রোডাক্ট ফ্রম ফ্রম পন্ডস ব্র্যান্ড, অথবা আরেকটু লিখে দিলাম যে মোর ময়শ্চারাইজিং ক্রিম, মোর ফেস ক্রিম। এখন এটা কেন দিলাম, এই যে আমরা এই লেখাটাকে হচ্ছে আমরা লিঙ্ক করতে পারি, যেন কাস্টমার এখান থেকে আমাদের অন্য প্রোডাক্টগুলো ভিজিট করে। এটা কেন করবেন, এটা একটা বড় প্রয়োজনীয়তা আছে। ধরুন আমরা সেখানে লিখলাম হচ্ছে পন্ডস, ঠিক আছে, এই যে পন্ডস একটা প্রোডাক্ট আসছে। এই বানানটা ভুল আছে এখানে, আচ্ছা যে ব্র্যান্ড, ঠিক আছে।
সো আমরা ওখানে কি বলছি যে মোর প্রোডাক্টস ফ্রম দিস ব্র্যান্ড। সো আমরা এটা করছি যে লিঙ্ক করে দিব এখানে, ইনসার্ট লিঙ্ক। দেন হচ্ছে মোর ফেস ক্রিম, মানে হচ্ছে কাস্টমার তো এরকম হইতে পারে যে সে আরো অন্য ফেস ক্রিম গুলো দেখতে যাচ্ছে। এই লেখাটাকে আমরা একটু ডিজাইন করে ইয়ে থেকে নিব, কি বলে এটার নাম, চ্যাট জিপিটি থেকে আমরা একটু সুন্দর করে লেখাই নিব আর কি। সো ধরুন আমরা হচ্ছে ফেস ক্রিম, তো so আমরা এখানে এসে স্কিন কেয়ার, ফেস কেয়ারে এসে আমরা ডে অ্যান্ড নাইট ক্রিম বা ময়শ্চারাইজার অ্যান্ড ক্রিম এটাই নিলাম, ডে অ্যান্ড নাইট ক্রিম এটাই ধরলাম। ধরে দেন হচ্ছে এটাকে আমরা ফার্স্টে মানে সিলেক্ট করতে হবে, হ্যাঁ সিলেক্ট করে দেন হচ্ছে যে লিঙ্ক দিতে হবে, লিঙ্ক টেক্সট টু ডিসপ্লে, দেন হচ্ছে এটা ইনসার্ট, ওকে ডান। সো এটা মোটামুটি ডিসক্রিপশন এরকম ডান, মানে মোটামুটি ডান। এখানে আরো অনেক কাজ আছে, অনেক কিছু করা যায়, এটা আমরা আরেকদিন দেখবো। পিকচার অ্যাড করা যায়, দেন হচ্ছে আরো অনেকগুলো বিষয় আছে এখানে, এগুলো করা যেতে পারে। সো আমরা আরো ডিটেলস যখন দেখবো তখন এটা নিয়ে কাজ করবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখন ডান দিক থেকে শুরু করবো। এখানে এখানে হচ্ছে আমরা যেটা করব যে আমরা প্রোডাক্টের ছবিটা দিব। আচ্ছা, ছবিটা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস করছিলাম, এটা হচ্ছে আমরা একটু হচ্ছে ডাউনলোড করছি, আর এটা হচ্ছে স্ক্রিনশট নিছি। তো দেখেন আমি যখন এখানে এই যে স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পরে এটার নাম আসতেছে, আইটেম টাইপ আসতেছে হচ্ছে পিএনজি, এরপর হচ্ছে ডাইমেনশন আসছে 528 এবং 520, এরপর হচ্ছে সাইজ, এই ছবিটা হচ্ছে 185 কেবি। আচ্ছা, আর এটা যেটা ডাউনলোড করছি সেটা কতটুকু আসছে দেখেন, মাত্র 26 কেবি। সো একটা 85 কেবির ফাইল, মানে আমি যদি এটাকে এখন এখানে আপলোড করি, ওপেন করি, করার পরে এটা এখন সেভ হবে। আচ্ছা, এই যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবিটার ওয়েট যদি, আচ্ছা এই যে দেখছেন, খেয়াল করছেন ছবিটা কত বাজে হয়ে আছে, এই ছবি এখানে ভালো একটা ছবি দিতে হবে। তো আচ্ছা, যেটা বলতেছিলাম যে ধরেন এই ছবিটা, আচ্ছা একটা মজার কথা, এই ছবি দেখে কিন্তু কাস্টমার অর্ডার করবে না। এখানে আমরা যত সুন্দর করেই লিখি না কেন, কারণ এখানে এই এই ভুয়া ছবিটার কারণে কাস্টমার, অথচ এই ছবিটা দেখেন মোটামুটি চলে, এটা তাও চলে, বাট এই ছবিগুলো হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হবে। সো ধরেন এই ছবিটার সাইজ যদি 1000 কেবি হয়, তখন কি হবে, তখন আমাদেরকে আমাদের সার্ভার থেকে এই ছবিটা লোড করাতে হবে। তার মানে 1000 কেবির একটা ছবি, 600 কেবির একটা ছবি লোড হইতে যতটুকু সময় লাগবে, 26 কেবির একটা ছবি লোড হইতে এর চাইতে কম সময় লাগবে, এবং এটা খুব দ্রুত গুগলে যাবে, ইয়েতে যাবে। সো আমাদের টার্গেট থাকবে যখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করব, আমরা সবকিছুর পাশাপাশি এই পিকচারটাকেও, এই পিকচার কোথায় জানি, এই পিকচারের সাইজটাও আমাদের জন্য ম্যাটার করে। কারণ হচ্ছে একটা ছবি যত বেশি ওয়েট হবে সেটা লোড হতে তত বেশি টাইম লাগবে, আর আমরা চাই না কোনো প্রোডাক্ট লোড হতে 2 সেকেন্ডের বেশি সময় লাগুক। ঠিক আছে, সো আমরা চেষ্টা করবো এই ছবিগুলোকে কম্প্যাক্ট রাখতে, 26 কেবি, 100 কেবি, 150 কেবি, ম্যাক্সিমাম 200 কেবি, এর বেশি যেন না হয়। সো যদি কোনো পিকচার এরকম, মানে নর্মালি দেখা যায় যেগুলোর স্ক্রিনশট নেওয়া হয় ওগুলোর সাইজ 1-1.5 MB 2 MB হয়ে যায়। সো এগুলোকে কনভার্ট করার জন্য একটা টুল আছে, ওই টুলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, একটা সফটওয়্যার আছে, সেটা ইনস্টল করে নেবেন, নিয়ে ওটাতে দিয়ে এরকম কনভার্ট করা যায়, ওয়েব জেপিজি, পিএনজি কনভার্ট করলে দেন সাইজটা অনেক কমে যায়। সো আমরা এখন এই দুটোর মধ্যে লাইট যেটা, ছোট যেটা, এটাকেই চুজ করব। ঠিক আছে, সো দেন হচ্ছে মনে আছে যে আমরা এই প্রোডাক্টটা 280 টাকায় কোথাও অ্যাড করছিলাম এখানে। ঠিক আছে, এখন হইতে পারে যে আমাদের ই কমার্সের সাথে আমরা এটা সেম প্রাইস রাখবো না, কম রাখতে পারি, এটা আমাদের বিষয় আর কি। সো আমরা এই জন্য এই অফার প্রাইসটা আবার দিয়ে দিব, কত 100, কত দিয়েছিলাম ওখানে, 15%, 240 টাকা মনে হয়, 240 টাকা, এবং হচ্ছে অফার প্রাইস, আমাদের এটা হচ্ছে কস্ট প্রাইস, মানে পারচেজ প্রাইস 140। দেন হচ্ছে প্রোডাক্ট কোড, প্রোডাক্ট কোড কোনটা, ওই যে আমরা যে এসকিউটা নিয়েছিলাম, এটাকে কপি করব, কপি করে এই এসকিউটা এখানে দিয়ে দিব। এরপর এখানে আবার আমাদেরকে এই ক্যাটাগরিটা চুজ করে দিতে হবে, স্কিন কেয়ার, বডি কেয়ার। ফার্স্ট স্কিন কেয়ারটা চুজ করব, দেন হচ্ছে ফেস কেয়ার, দেন হচ্ছে ডে অ্যান্ড নাইট ক্রিম। আচ্ছা, আমরা কেন এই তিনটা জিনিস চুজ করছি, এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে এই ক্যাটাগরিগুলোর মধ্যে এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরিগুলোর মধ্যে, হ্যাঁ স্কিন কেয়ার হচ্ছে এটা মেইন ক্যাটাগরি, তার আন্ডার হচ্ছে বডি কেয়ার, তার আন্ডার হচ্ছে ফেস কেয়ার, তার আন্ডার হচ্ছে আই কেয়ার। সো যেটা যে ক্যাটাগরিতে যাবে, ধরেন এটা যেমন এই যে
ডে অ্যান্ড নাইটে আসছে। সো ডে অ্যান্ড নাইটের মেন ক্যাটাগরি হচ্ছে ফেস কেয়ার, ফেস কেয়ারের মেন ক্যাটাগরি হচ্ছে স্কিন কেয়ার। সো আমরা এভাবে হচ্ছে যতগুলো মাদার ক্যাটাগরি আছে আমরা সবগুলোকে সিলেক্ট করে দিব। আবার এইগুলোকে না, এগুলোকে সিলেক্ট করবো না, কারণ হচ্ছে এগুলো ডিফারেন্ট ক্যাটাগরি। সো এই কাজটা আমরা করবো। সো শুরু করবো হচ্ছে ডে অ্যান্ড নাইট দিয়ে, দেন যাবো হচ্ছে ফেস কেয়ারে, দেন হচ্ছে আমরা স্কিন কেয়ারে। সো এটা বুঝতে যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে এটা দেখাই দিব। সেম যদি কোনো প্রোডাক্ট টোনার হয়, টোনারকে চুজ করবো, দেন হচ্ছে আমরা ফেস কেয়ারকে চুজ করবো, দেন হচ্ছে আমরা স্কিন কেয়ারকে চুজ করবো। ফাইন। দেন হচ্ছে ইন কেস যদি এই প্রোডাক্টটা কোনো অফারের মধ্যে যায়, যেমন ধরুন আমরা একটা অফার দিলাম 99 টাকা অফার। সো একটা প্রোডাক্ট যখন আপনি প্রাইস দিলেন, দেখলেন যে এটার প্রোডাক্টের প্রাইসই কম, সো আপনি সেটাকে বাস 99 টাকা অফারের মধ্যে এটাকে সিলেক্ট করে দিলেন। অথবা দেখলেন যে প্রোডাক্টের প্রাইস 200 টাকার মধ্যে, সো আমাদের একটা অফার আছে 199 টাকা, আপনি সেটাকে 199 টাকার মধ্যে অ্যাড করে দিলেন। এবার যদি এটা 299 টাকা বা ঈদ অফার বা এরকম কোনো একটা অফারে থাকে, তাহলে আপনি সেটাকে সুন্দরভাবে ওই অফারে দিয়ে দিতে পারবেন, দিয়ে দিবেন আর কি, যদি থাকে। আচ্ছা, দেন হচ্ছে এখানেও আবার ব্র্যান্ডটা চুজ করে দিতে হবে। এটা হচ্ছে পন্ডস। তো পন্ডসের আবার ২ টা ব্র্যান্ড চলে আসছে। সো এগুলো আবার আমাদেরকে ব্যাগ থেকে বের করে একটা করে প্রোডাক্ট, মানে ব্র্যান্ড দেখে একটা বাদ দিয়ে দিতে হবে, আরেকটা রেখে দিতে হবে। সেরকম যদি কোনো মানে কোনো ভুল জিনিস দেখেন, তাহলে সেটা অবশ্যই ইনফর্ম করবেন, করে সেটা একটা সমাধান করে নিতে হবে। আচ্ছা, সো এটা হচ্ছে ব্র্যান্ড দিলাম হচ্ছে পন্ডস, দেন ইউনিট দিলাম হচ্ছে পিস। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রি শিপিং দিলাম, দেন হচ্ছে পাবলিক শো দিলাম, শিওর রেজিস্টার্স দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে স্পেশাল অফার প্রাইস যদি কোনোটা থাকে তাহলে আমরা সেটা চাইলে দিতে পারি। এরপর হচ্ছে স্টক স্ট্যাটাস হচ্ছে ইন স্টক। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে আমাদের প্রোডাক্টের কাজ শেষ, এখন আমরা এটাকে পাবলিশ করব। সো আমি যদি এটাকে আরেকবার রিক্যাপ করি, আমরা হচ্ছে এটা এখানে ফার্স্টে ইআরপি চুজ করলাম, দেন হচ্ছে ইআরপি প্রোভাইডার বিজনেসে নিলাম, নেওয়ার পরে এখানে এসে প্রোডাক্টের নামটা এখান থেকে কপি করে সার্চ করলাম। আচ্ছা, অনেক সময় এরকম হইতে পারে যে আপনি প্রোডাক্টের নাম লিখছেন, এখানে আসতেছে না। তো আপনি যেটা করবেন যে এটা কাটবেন, আর একটু কাটবেন, তাও আসতেছে না, আর একটু কাটবেন, তাও আসতেছে না, আরো কাটবেন। মানে একটা সময় না একটা সময় যে আসবে, মানে অনেক সময় হয় কি যেখানে কিছু মানে স্পেস চলে আসে, যে কারণে এটা অনেক সময় দেখায় না। So আপনি আরো কাটবেন, যে পর্যন্ত এখানে না আসবে সে পর্যন্ত আপনি এটা করতে থাকবেন। যখন এটা অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে আমরা এটাকে কি করব, চুজ করে দেন নিচে আসবো। আসার পর এখানে প্রাইস, এখান থেকে শুরু করতে পারেন যে প্রাইস টাইস এগুলো সব দিবেন। দেওয়ার পর ও আচ্ছা, একটা কথা বলি, যদি এই প্রোডাক্টের এই পিকচারের সাইজ যদি 1 MB প্লাস হয়, তাহলে কিন্তু আপনি ধরেন, কথার কথা, আপনি সব কাজ করছেন, করার পরে পাবলিক দিচ্ছেন বা পাবলিক সেভ দিচ্ছেন, দেখবেন যে এটা হবে না, এরর চলে আসবে। কেন? কারণ আপনি যে প্রোডাক্টটার পিকচার দিছিলেন এটার সাইজ হচ্ছে 2 MB 3 MB বেশি। 2 3 MB বেশি, তো ওই যে কেন এটা হবে না, কারণ ওই যে আপনাকে তো বলেই দিছে যে ভাই আপনি এত বড় এত, আমি তো আপনাকে শুরুতেই বললাম যে আপনার প্রোডাক্টের পিকচারের সাইজ যদি অনেক বড় হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে লোড নিতে অনেক টাইম নিবে। সো আমরা এত টাইম তো কাস্টমারকে দিতে পারবো না আমাদের, এবং হচ্ছে সার্ভারের উপরে প্রেশার পড়বে, মানে অনেক দিক দিয়ে অনেক প্রবলেম হবে। সো যাই হোক, আমরা হচ্ছে এক্ষেত্রে এটার সাইজ চেষ্টা করবো যতটুকু কম রাখা যায়। দেন হচ্ছে প্রোডাক্টের কোড থাকলে এটা দিয়ে দিব। দেন হচ্ছে ইয়ের ক্ষেত্রে, ক্যাটাগরির ক্ষেত্রে যদি এটা আমাদের চাইল্ড ক্যাটাগরি হয়, তাহলে এটা প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে ফেস মেকআপ, দেন এটা ইয়ে হচ্ছে আপনার এই মেকআপ। সো আমরা এই তিনোটা চুজ করে দিব। তারপর হচ্ছে ব্র্যান্ড দিব, এরপর হচ্ছে আপনার ফ্ল্যাগ এগুলো দিতে পারি, বেস্ট কালেকশন, বেস্ট সেলিং, নিউ অ্যারাইভাল, এগুলো চাইলে দিতে পারি। সো দিয়ে দেন হচ্ছে এগুলো আমরা ফ্রি শিপিং টিপিং এগুলো সব হচ্ছে আমরা অন করে দিব। দেন হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস দিব, দেন হচ্ছে ইন স্টক দিব,
তারপর হচ্ছে আপনার নিচে আসলাম, দেন হচ্ছে আমরা এই যে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন এগুলো আমরা ওই যে ওখান থেকে কপি করে দিব। এরপর হচ্ছে আমরা এটা দিব, দেওয়ার পরে আমরা একবার চেক করবো, চেক করে দেন আপডেট দিলে ব্যাস এটা আপডেট হয়ে গেছে। এখন আমরা কি প্রোডাক্টটা ঠিক মতো অ্যাড করতে পারছি কিনা আমরা এখানে এখন টাচ করে দেখব। এই যে দেখেন ফুললি পারফেক্টলি আমাদের এখানে এটা চলে আসছে, বাট পিকচারটা তেমন একটা সুবিধা না। আচ্ছা, এখন যদি দেখেন যে কোনোভাবে একটা ভালো পিকচার ম্যানেজ করা যাচ্ছে না, সো এটা আপনি আপনার নোটে রাখবেন, রেখে দেন আমাদের যারা আউটলেটে আছে বা আমাদেরকে জানাবেন, বা আউটলেটে যে আপুরা আছে ওনাদেরকে বলবেন যে আপু এটা একটা ভালো পিকচার তুলে দেন। সো ওরা একটা ভালো পিকচার তুলে দিলে ওই পিকচারটা আপনারা নিয়ে সেম ভাবে এই সুন্দর নামটাম দিয়ে এটাকে সেভ করে দিন। এখানে এসে এই যে দেখাই ম্যানেজ প্রোডাক্টস, ভিউ অল প্রোডাক্টস, এখানে আসলে প্রোডাক্টটা পাবেন বা নাম সার্চ করবেন, কারণ আপনি এটা নোট করে রাখছেন যে এই যে এটাতে নোট প্রোডাক্ট সার্চ করবেন, প্রোডাক্টের নাম লিখে আপনি লিখে রাখলেন যে এটাতে এই প্রবলেম, পিকচার প্রবলেম বা এসকিউ প্রবলেম বা বারকোড প্রবলেম বা পারচেজ প্রাইস জানেন না। সো এটা আপনি আমাদেরকে দিলে হোয়াটসঅ্যাপে করলে আমরা আপনাকে হচ্ছে আমরা এগুলা দিয়ে দিব, দিয়ে দিলে আপনি হচ্ছে এখানে আসবেন, এই যে এডিট, এই হলুদ হচ্ছে এডিট, এডিটে এসে আপনি বাস পিকচার চাইলে পিকচার, প্রাইস লাগলে প্রাইস, যেটা যেটা আপনার চেঞ্জ করা দরকার আপনি সেটা আপডেট করে সেটা কি করবেন এখানে চেঞ্জ করে দিবেন, দিয়ে দেন এটাকে আবার আপডেট করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি মোটামুটি আমরা এখানে অনেক কিছুই কভার করতে পারছি। আরেকটা জিনিস বলি, যদি প্রোডাক্টে মাল্টিপল পিকচার দেয়, ভিডিও দেয়, তখন কি করবেন? তখন হচ্ছে এখানে মাল্টিপল পিকচার দিতে পারবেন, এই যে যেমন এই যে এটা, এটা, ঠিক আছে, এখানে টাচ করলে আবার এটা দেওয়া যাবে। এটা হচ্ছে মাল্টিপল পিকচার। দেন হচ্ছে এই জিনিসটা কাজ করে নেই একবার দেখছি, বাট আমি তাও একটু রিস্ক নিয়ে দেই আসে কিনা। এটা হচ্ছে যেখানে এই যে এখান থেকে ইমেজ দেওয়া যায়। সেটা যদি একটা ডেমো প্রোডাক্ট, আমি এই জন্য আর কি, মানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। আপডেট দিব, দেখছেন এটা আপডেট নিতে সময় লাগছে, দেখছেন এখনো ঘুরতেছে কেন? কারণ এখানে ছবি আমরা বেশি দিয়ে দিছি। ঠিক আছে, কয়টা ছবি গেছে, ৩-৪টা ছবি যাওয়াতে। সো আমরা কি করবো যে একটা ছবি দিব, দিয়ে আপডেট দিয়ে দেবো, কারণ একসাথে যদি ১০-১২টা ছবি দেন এবং সে যদি পুরো সিস্টেম মানে আপডেট নিতে না পারে, তখন কিন্তু আপনার পুরো সব কাজ বাদ হয়ে যাবে, কারণ ও একটা ইরোর দেখাবে, ইরোর দেখে আপনার পুরো সিস্টেম নষ্ট করে দেবে। দেন হচ্ছে যদি এটার আমাদের কোনো ইউটিউব ভিডিও থাকে, আমরা সেই লিঙ্কটাও এখানে দিতে পারবো। এই যে ভিডিও ইউটিউব ইউআরএল, আমরা গুগল থেকে আমাদের আমাদের অ্যাকাউন্টে যদি এটার কোনো ভিডিও থাকে, আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো। সো ভিডিওটা পেলে আপনারা হচ্ছে এখানে অ্যাড করে দেবেন, দিয়ে আপডেট দিয়ে দেবেন। আরেকটু কথা, যদি আমরা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে ট্যাক্স। ঠিক আছে, ধরেন এই প্রোডাক্টটা অয়েলি স্কিনের জন্য, সো আমরা লিখলাম যে অয়েলি স্কিন। এর প্রোডাক্টটা ধরেন অ্যাকনে সলিউশন, আমরা কি করলাম, লিখলাম যে এটা হচ্ছে অ্যাকনে সলিউশন। দেন আমরা লিখলাম, মনে করেন যে এটা হচ্ছে অয়েল কন্ট্রোল, আমরা এটা হচ্ছে অয়েল কন্ট্রোল লিখলাম। লিখলে তখন হচ্ছে আবার আমরা ওই অয়েল কন্ট্রোলের যে প্রোডাক্টগুলো সেগুলো কাস্টমারকে ওভাবে দেখাতে পারবো। সেটা আমরা একটু ডিটেলসে লিখে দিব, সমস্যা নেই। আপাতত হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের একটা সিঙ্গেল প্রোডাক্টের কাজ। যদি এটা করে কোনো প্রবলেম থাকে, এটা দেখবেন, দেখে আমি হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেস দিব। আপনারা এটা দেখে দেখে শেষ হলে আপনারা বলবেন, আপনাদেরকে অ্যাক্সেস দিব। দেন দোনো জায়গায় এসে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন, অ্যাড করে দেখবেন যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আসসালামু আলাইকুম।